তোমরা কেমন আছো? ভালো আছো তো? আমি ভালো আছি। আমার এখানে আমার অত ঠান্ডা লাগছে না যে মানে শীতের কোনো সোয়েটার চাদর নামাবো গায়ে দেবো, সেটা আমার লাগছে না। আমার এখনও কিছু বার হয়নি। তো আমি এই শাড়িটা পরেছি কেন, হয়তো বন্ধুরা হয়তো ভাববে কোথাও যাচ্ছে। আমি কোথাও যাই না, গেলে একটু দিদিদের বাড়ি যাই, কোথাও যাই না। আর কোনো নেমন্তন্ন নেই যে এই শাড়ি পরে যাওয়ার মতন। আছে, আজের কোনো রান্না নেই। মানে জাস্ট এই দুধ দিয়ে ওটস দিয়ে খেয়েছি। আর মা দুটো রুটি করে কালকেকার তরকারি দিয়ে খেয়েছে। এই আমাদের পাশেই কাকিদের বাড়ি একটা ছোট্টখাট্ট অনুষ্ঠান। মানে এই আমাদের এই 4টে ঘর বলেছে, আর ওদের কোনো 50 জনের মতন খাওয়া দাওয়া, এটা বাড়ির খাওয়া দাওয়া। তার জন্য এই শাড়ি পরে যেতে হবে না, জাস্ট একটা চুড়িদার বা অন্য কোনো একটা মানে সিল্কের শাড়ি পরে গেলেও হবে। পাশেই একদম আমাদের এইদিকে বাড়ি, অপোজিটেই বাড়ি। তো কী করব, কাজ নেই, ঘরের সমস্ত কাজ ছাড়া, এই জন্য এই শাড়িটা পরেছি। এমনি জাস্ট একটুকুনি এই আর কিছু না করে আমি ভিডিওটা করছি। আর দুটো ঘরের মধ্যেই তুলেছি। আর কোনো আমি বাইরেও যাচ্ছি না, আর বাইরে আমি যাইও না এখন। একটু হাঁটতে যাই, ওই একটু বাজারে যাই, ওই আর দিদির বাড়ি, তো আর কোনো দিদির বাড়ি এখন যাচ্ছি না। দেখি একাদশী তো 1 তারিখে, এবার যাবো কি না জানি না, দিদি তো বলেছে। আর ওদিকে বিয়েবাড়ি তো 4 তারিখে যাব। আইবুড়ো ভাত দিয়েই যাব, আগে থেকে বলেছে, 3-4 দিন আগে থেকে কি যাওয়া যায়? আর মেয়ের পড়া কামাই হবে, তাই মেয়ের 4-5 দিন পড়া কামাই হবে। তো যাবোই কাকিদের বাড়ি নেমন্তন্ন। এই কদিন তো ভাত খাইনি, আমি তো বলেছি যে ওটস খাচ্ছি, খাচ্ছি, কিন্তু আবার এইখানে নেমন্তন্ন। এখন যদি আমি না যাই ঘরে থেকে, ওদের 3টে ছেলের বউ তো দেখছে যে আমি মৌসুমিদি বাড়ি রয়েছে। এবার যদি না যাই তখন বলবো আমি ভাত খাই না, তখন ওরাই বলবে বাবা এ তো রোগা তো হচ্ছেই না, আবার ভাতও খাচ্ছে না, কত ন্যাকামো, সেটা তো বলবেই। আরও আশেপাশে সব বলবে। এই জন্যে জাস্ট যেতে হবে, খেতে হবে। আজকের দিনে ভাতটা আমার খেতে হবে। মিষ্টি না খাই, কিন্তু ভাতটা খেতে হবে। কিছু কিছু আছে, সেখানে খেতে হবে। আর বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো তো? ঠান্ডা কি লাগছে? অনেকে ফেসবুকে দেখছি যে চাদর গায়ে দিয়েছে, সোয়েটার গায়ে দিয়েছে, সেরম কিন্তু ঠান্ডা নেই। ভোরের দিকে হালকা ঠান্ডা লাগে, কিছু গায়ে দেওয়ার মতন কিছু নেই। আমি যে হাঁটতে যাই, জাস্ট চুড়িদার পরেই একটা ওড়না নিয়ে যাচ্ছি। কোনো মানে সেরম ঠান্ডা কিছু আমার তো লাগছে না, হয়তো কারুর লাগছে। কিন্তু কেউ কোনো সকালবেলায় হাঁটতে গেলে মাথার কান দুটো ঢাকা দিয়ে নেবে, আমি আগাগোড়াই কোনো কানই ঢাকা দিই না, এই জন্যে ঠান্ডা ভুগি। বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো? ভালো থাকো, আর লাইক কমেন্ট করো। আমার ভালো লাগে সব বন্ধুদেরকে, আমার সত্যিই খুব ভালো লাগে। আর এই রান্না নেই বলে বক 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 করছি, এই শাড়ি পরে যা করে, কিন্তু বাইরে গিয়ে যে শাড়ি পরে যে রিলস করব, বাইরে গিয়ে আমার ইচ্ছা করে না। এই শাড়ি পরে গেলে বই কোথায় যাচ্ছিস, জানো তো, এরম তো সব জায়গায় আছে, শহরে হোক আর গ্রামে হোক, এই জিনিসটা আছে। তাই জন্যে ঠিক আছে, টাটা, ভালো থেকো তোমরা। ঠান্ডার সময় সব ঢাকাঢুকি, বিশেষ করে কান দুটো যদি ঢাকা থাকে, কান দুটো আর পায়ে যদি মোজা পরা থাকে, তাহলে আর ঠান্ডা লাগবে না। টাটা।